হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি রূপালি চলে এসেছি তোমাদের সকলের সামনে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এখন বাজে সকাল 9টা, আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। তো আমার নতুন ভিডিওতে তোমাদেরকে আবার একবার স্বাগতম। আর আমার ভিডিওটা যারা তোমরা দেখো রেগুলারই, তো তোমাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার সঙ্গে থেকে আমাকে সাপোর্ট করো। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করে দিই। তো আজকে একটা স্পেশাল দিন আছে, তো সেই জন্য কিন্তু আমরা সকাল সকাল চলে আসলাম ভিডিওটা নিয়ে। ভাবলাম তোমাদেরকে শেয়ার করি, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো, আমার রেগুলারের কাজ সকাল সকাল উঠে কিন্তু বাসি কাজকর্ম সেরে তারপরে কিন্তু রান্নাঘরে ঢোকা। তো আমি বসে পড়লাম, আমি আমার ফ্রেশ হয়ে ঘরের বাসি কাজ সারা হয়ে গেছে। তারপরে কিন্তু আমি বসে পড়েছি সবজি কাটতে। স্পেশাল বলতে আজ আমার ননদের ছেলের বার্থডে, তো সেই উপলক্ষে কিন্তু আজকে একটু ছোট করে আয়োজন। তো সেই জন্য ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। তো চলো, ভালো করে কিন্তু সবজিগুলোকে কেটে নিচ্ছি। তো কেটে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এদিকে দেখো মাংস চলে এসছে, মাংস কিন্তু ভালো করে ধোয়াও হয়ে গেছে। আর এদিকে দেখো সব রকম আমি কিন্তু কেটে গুছিয়ে রেখে দিয়েছি। এইদিকে দেখো গাজর আর এই বিনস সব কিন্তু আমি কেটে নিয়েছি। তো চলো ভালো করে ধুয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর এইটা কিন্তু আমি অন্যরকমভাবে কাটবো, তো সেই জন্য আলাদা গোটা রেখে দিয়েছি। তো চলে আসলাম সবজিগুলো ধোয়ার জন্য। ভালো করে কিন্তু সবজিগুলো ধুয়ে নিচ্ছি। তো তোমাদেরকে যে ভালো করে ভিডিওটা দেখাবো সেইটারও কোনো উপায় নেই, কারণ আমার এখানে আমি যেখানে বসে থাকি সেখানে কিন্তু মানে সব রকম কাজকর্ম হয়, বাসন মাজা, কাপড় কাচা সব রকমই হয়। তো সেই জন্য সবসময় কিন্তু এখানে জল হয়ে থাকে। তো সেই জন্য তোমাদেরকে আমি ভালো করে দেখাতে পারছি না। আর স্ট্যান্ডটা তো অনেকটাই উঁচু, তো সেই জন্য স্ট্যান্ডটাও কিন্তু সেইভাবে বসানো যায় না। তো মাছটা কিন্তু মাখানো হয়ে গেছে। আর তারপরে কিন্তু চাল নিয়ে বসে বললাম। চালটা দেখো আমার আজকে কিন্তু ফ্রাইড রাইস হবে, তো সেই জন্য চালটা ধোয়ার জন্য নিয়ে নেবো। আর এদিকে কিন্তু হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। আমার শাশুড়িমা কিন্তু কিছুটা চাল আর কি মেপে রেখে দিচ্ছে, কিছুটা হবে আর কিছুটা রেখে দেবে, সব তো লাগবে না, তো সেই জন্য। তো চলো আমি চলে এসেছি, চালটা ধুয়ে নিচ্ছি ঝটপট করে। তো 2-4 বার কিন্তু জল দিয়ে আমি কিন্তু ভালো করে চালটা ধুয়ে নিলাম। আর তারপরে কিন্তু দেখো আমি পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিয়েছি, নৌকার মতো করে আমি কেটে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। আর এইদিকে কিন্তু কিশমিশ, কাজু বাদাম সব রেডি করছেন আমার শাশুড়িমা। সেগুলো আবার ধুয়ে নিয়ে তারপরে কিন্তু একটু সামান্য জলে ভিজিয়ে রেখে দেবো। তো চলো ভালো করে ধুয়ে নিই। তো অনেক দিন পর কিন্তু আমাদের বাড়িতে রাইস হচ্ছে, আজ অনেক দিন পর মনে নেই কবে আমাদের বাড়িতে রাইস মাংস হয়েছে। তো আজকে একদিন পর হচ্ছে, তো খুবই এক্সাইটেড খাওয়ার জন্য। তো যাই হোক, এইদিকে কিন্তু মাংসের জন্য মশলা কষিয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর যদি ভালো না লাগে তাও কিন্তু আমাকে জানিও। এদিকে মাংসটা কিন্তু দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। মাংসটা ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো আর কি মাখিয়ে নিচ্ছি, কড়াইয়ের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি।
মাংসর মধ্যে যদি মশলা না ঢোকে তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। তো সেই জন্য ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমাদের রাইসও কমপ্লিট হয়ে গেছে, আর রাইসগুলো কিন্তু ফ্যানটা একটু ঝরিয়ে নিচ্ছে। আর তারপরে কিন্তু এদিকে আবার একটু সাদা তেল দিয়ে বরবটিগুলো সরি বিনসগুলো আর গাজরগুলো কিন্তু ভেজে নেওয়া হবে। একটু নুন চিনি দিয়ে আর ঘি দিয়ে কিন্তু বরবটি বারবার বরবটি বলছি, বিনসটা আর গাজরটা কিন্তু ভেজে নেওয়া হবে। আর এদিকে কিন্তু ভাতটা একটুখানি হাওয়াতে রাখা হয়েছে, নাহলে কিন্তু দলা দলা হয়ে যাবে। তো দেখো মাংসতে কিন্তু জল ছেড়ে গেছে। তো দেখো আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে, গাজর আর বিনসটা ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু ভাতটা মাখানো হবে। ফার্স্টে কিন্তু ঘি দিয়ে গামলাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে, যাতে ভাতগুলো নিচে না লেগে যায়। আর তারপরে কিন্তু চিনি দিচ্ছে, আর তারপরে দেবে সামান্য পরিমাণ মতো নুন। তো তারপরে কিন্তু রাইসটা দেওয়া হয়েছে, দিয়ে ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছে। আর তারপরে কিন্তু বিনস গাজরের যে মশলাটা বানানো হয়েছে, ভাজিটা বানানো হয়েছে, সেটা কিন্তু মিশিয়ে দেওয়া হয়েছে। এইটা দেখে কার কার খেতে ইচ্ছে করছে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর রবিবার আসলে কিন্তু ঝটপট বানিয়ে খেয়ে নিও, কারণ এটা কিন্তু খুবই টেস্টি খাবার। তো যাই হোক, এদিকে আমার কিন্তু মাংস রেডি হয়ে গেছে। আর তারপরে কিন্তু আমি স্নানটা সেরে নিলাম, আবার স্নান করেছি, কারণ সকালবেলা একবার স্নান হয়ে গেছে। তো গরমকাল বলে কথা, তো বারবার স্নান তো করতেই হবে, একবারে কিন্তু ঠিক শান্তি পাই না। তো সেই জন্য আবার গায়ে একটু জল ঢেলে তারপর পুজোর কাজে লেগে পড়লাম। ঠাকুরটা অনেক দিন পরিষ্কার করা হয় না, তো সেই জন্য সময় পাই না, কারণ স্কুল পড়া, ছেলের টিউশনে সব রকম থাকে আর কি। তো সেই জন্য আর ঠাকুরের দিকে কিন্তু একটু মন দেওয়া হয় না, কোনো রকম পুজোটা দিয়ে দিই। তো আজকে ভাবলাম ছুটি আছে, তো আমি এইদিকে ঠাকুরটাকে একটুখানি ভালো করে পরিষ্কার করে পুজোটা দিয়ে নিই। তো এইদিকে দেখো টেবিলটা ভালো করে জল নাকড়া করে মুছে নিয়ে কিন্তু আমি কাপড় পেতে দিয়েছি। আর তারপরে কিন্তু ছবিগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি। আমাদের বাড়িতে কিন্তু সব রকম ঠাকুর আছে, দুর্গা থেকে কালী ঠাকুর থেকে, মানে সব রকম ঠাকুর তোমরা পাবে আমার বাড়িতে। তো যাই হোক, ভালো করে ছবিগুলো কিন্তু আমি মুছে নিচ্ছি। তো দেখো আমার কিন্তু ঠাকুরগুলো সব মোছা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। যতক্ষণ না টেবিলটা মুছতে পারছি, সিংহাসনটা মুছতে পারছি, ততক্ষণ তো ঠাকুর বসাতে পারছি না। তো আগে আমি সিংহাসনটা মুছে নিই, তো তারপরে আমি কিন্তু ঠাকুরগুলো সব বসিয়ে দেবো। দেখো আমার কিন্তু ঠাকুর বসানো হয়ে গেছে, টেবিলও কিন্তু মোছা হয়ে গেছে, আর সিংহাসনগুলো মোছা হয়ে গেছে। আমি ভালো কাপড় পেতে কিন্তু আমি ঠাকুর বসিয়ে দিয়েছি। আর তারপরে দেখো নিয়ে চলে আসলাম ফুল, প্রচুর গাছে ফুল হয়েছিল, তোমাদেরকে একবার দেখালে ভালো হতো, গাছ ভরে ফুল হয়েছিল। তো সেইগুলো নিয়ে চলে আসলাম। আর এর তলায় দেখো হলুদ ফুলও আছে, 2-4টে হলুদ ফুল ফুটেছে, আর বাদবাকি বেশিরভাগটাই কিন্তু সাদা ফুল ফুটেছে। তো নিয়ে চলে আসলাম, আর ভাবলাম তাহলে একেবারে পুজোটা দিয়ে দিই। তো যাই হোক, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর তারপরে কিন্তু
ফুলগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। শুধু আমার ঘরে কিন্তু নেই, আমার ননদের ঘরে কিন্তু গোপাল ঠাকুর আছে। তো গোপাল ঠাকুরকেও কিন্তু আমি আগে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, আর তারপরে কিন্তু আমি এই ঘরটা ঠাকুরগুলোকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি। আমার প্রচণ্ড ভালো লাগে, ফুল একবার থাকলেই হয়েছে। খুবই ভালো লাগে আমার একটু ঠাকুর সাজাতে বা ঠাকুরকে একটু মালা বানিয়ে পরাতে খুবই ভালো লাগে। তো যাই হোক, 2:30 বেজে গেছে, তো সেই জন্য মালা বানানোর সময় নেই, তো সেই জন্য আমি ফুল দিয়ে ঠাকুরটাকে ভালো করে সাজিয়ে নিলাম, আর তারপর বসে পড়লাম খেতে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু লাইক তো জানিও। তো টাটা।